এই অনিক চৌধুরী সব বেঈমানদের মুখোশ টেনে ছিঁড়বেই। অনেক আপনার কাছে একটা অনুরোধ করলে রাখবেন। একটু পরে সন্ধ্যা নাই মাইব, আজকে রাতটা আপনার আমগুলোকে একটু খান। আমি রান্না করছি, অনেক দিন আপনারা নিজের হাতে খাওয়াই না। আজকে যদি আপনি আমার সাথে খান আমি খুব খুশি হব। আমার কাজ আছে, আমাকে চলে যেতে হবে। ব্যবসার কাজ তো সারা জীবন করা যায়, কিন্তু আজকের এই দিনটা চলে গেলে আমি কোটি টাকা দিয়েও এই দিনটা ফেরত আনতে পারবো না। অন্তত পুরনো ভালোবাসার মায়া আজকে রাতের খাবারটা খাইয়া যান। ঠিক আছে, এখানে রাত্রে ডিনার করেই তারপর আমি যাব। জামাইরে একটু ভালো মন্দ খাওয়াইতে হবে, বুঝছো? আমি একটু বাজারের দিকে যাই। বাজারে যাইতে হইব না, রান্না তো হইছেই। আর ফ্রিজে মুরগির গোস্ত আছে, ওইটা রান্না করি। আচ্ছা তাই করো। আর শোনো, ওই যে তুমি একটা স্পেশাল বাদামের ভর্তা করো না, হ্যাঁ, ওইটা কিন্তু কইরো, জামাই কিন্তু পছন্দ করে। করুন রে। হ্যাঁ। কি ব্যাপার, তোমার বাবা কোথায়? আসছো? তারপর বলেন কেমন খেলা দিলাম। তুমি তো সবসময় ভালোই খেলো। আপনি একটা জিনিস খেয়াল করেছেন আঙ্কেল, ওরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আর আমি কিছুদিনের মধ্যে ওদেরকে পুরো কোম্পানি থেকে বের করে দিয়েছি। সেইটা ভালো করছো, কিন্তু বাবা তুমি তো আমার শান্তার এই শালিমার বানাইতে পারতা, শুধু শুধু বাইরের একটা মেয়েরে। কি যে বলেন না আপনি আঙ্কেল, সবাইকে দিয়ে আসলে সবকিছু হয় না। হ্যাঁ তা অবশ্যই। আচ্ছা শোনো, তুমি কিন্তু রাতুল বাবাদের সব কথা একদম অক্ষর অক্ষরে মাইনা চলবা, ঠিক আছে? এমন আবার কইরো না যে ওই যে তোমার যে ওই যে ধন সম্পত্তির অহংকারে আবার অহংকারী হয়ে যাও না, বুঝতে পারছো? এই আপনি অনেক বেশি কথা বলেন। হ্যাঁ, এরপর বেশি কথা বলে আপনার খবর আছে। আচ্ছা সরি। এই শুনুন, আপনার ওকে সম্মান দিয়ে কথা বলো। হ্যাঁ, আর শুনো, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ওই যে ওনার মামে আছে, বললেই নিয়ে এসে দেবে। কেন, ওনারা কাজের লোক? রাতু, উনি কি বলছে এসব? আরে না, আত্মীয় স্বজন। শোনো, বাদ দাও না ওদের কথাটা। আর তুমি কি ধরনের রুমে থাকতে চাও বলো? অবশ্যই আমি যে রুমটাতে থাকবো রুমটা বিশাল বড় হতে হবে, একটা কমন ওয়াশরুম থাকতে হবে, ইভেন ওয়াশরুমে বিশাল বড় একটা বাথটব থাকতে হবে। হাত পা ছড়ায় শাওয়ার না নিলে না ফিল আসে না। তাহলে একদম ঠিকঠাক পছন্দ করছো তুমি। ওই রকম রুমেই রাতুল থাকে, ওই রুমে তুমি, অথবা আরেকটা রুম আছে সেটাতে আমি আর তোমার চাচি থাকি। মানে তাই এক কাজ করো, তুমি শান্তার সাথে একই রুমে ওই যে ডাবলিংটা করতে পারো। কি অসম্ভব, আমি কারোর সাথে রুম টুম শেয়ার করতে পারবো না। কি ব্যাপার, তুমি কি চাচ্ছ আমি থাকবো নাকি? আরে না না না, এই শুনুন, আপনারা আজকের মধ্যে রুম খালি করবেন। বাবা যে আমার তো কোমরে অনেক ব্যথা, বুঝছো? আমি ওই যে নরম বিছনা না হলে আমি ঠিক ঘুমাইতে পারি না। এই বয়সে আবার টানাটানি করাটা কি ঠিক হবে? আপনি না বেশি কথা বলেন, বেশি কথা বললে কিন্তু রাস্তার মাল একদম রাস্তায় গিয়ে রাখবে। আচ্ছা ঠিক আছে। আমি দিতেছি, তুই জামাই পাশে গিয়ে বহ। সর। কই, তুমি না বাদাম ভর্তা করছিলে? ও আমি দিছি। এই যে এটা বাদাম ভর্তা। আপনারা এখানে বসেন, এত কিছু করার কি দরকার ছিল? কি যে কও না বাবা, কইয়া তোমারে খাওয়াইতে পারি, তুমি তো ওনারা হই না। আপনারা এখানে বসেন। না ঠিক আছে।
একটু টমেটো দিই। না, এটা শেষ করি। তুমিও নাও। না, আমি এখন খাবো না, পরে খান। আপনি খান। বাবা, বস বস বস। আয়। তোমার সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোনে পাচ্ছি না। না, আমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হয়েছে সাব্বির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। কি বলো? এতবার কল দিচ্ছি, কল তো রিসিভই করছে না। সে মেয়ে চাইলেও স্বামীর উপর সব ধরনের অধিকার দেখাতে পারে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, শুধু একটা কথা মনে রেখো, বৃষ্টি নামে একটা মেয়ে তোমাকে প্রচন্ড ভালোবাসে, তাকে কখনো কষ্ট দিও না। মেঘলা, আমি সব ডকুমেন্টস নিয়ে এসেছি। এটা নিয়ে কি আমি তোমার সাথে কথা বলবো নাকি তোমার ম্যানেজারের কাছে যেতে হবে? তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? আমি শালিমা চৌধুরী, শাকির চৌধুরীর একমাত্র মেয়ে। আপনি আমাকে তুমি করে বলছেন কোন সাহসে? কে আপনি? আমি মেঘলার হাজবেন্ড অনিক চৌধুরী, আর মেঘলা হচ্ছে এই কোম্পানির ওনার। তুমি কে? তুমি মেঘলার চেয়ারে কেন বসেছো? মেঘলা? কে মেঘলা? কি সব জাতা বলছেন? আপনি বের হন। সিকিউরিটি গার্ড! আরে কি করতেছো? ও হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু। ওর সাথে খারাপ ব্যবহার করলে হবে? রাতুল, তুই? হ্যাঁ আমি। তুই তো জানিস আমার কই মাছের প্রাণ, আমি সহজে মরি না। তোরা সবাই মিলে আমাকে মারার জন্য, ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিস, কিন্তু দেখ এই বৃথা চেষ্টা করে কোনো লাভ নাই, পারবি না। মেঘলা কোথায়? মেঘলা ও তো বস্তির মেয়ে, বস্তিতে চলে গেছে। তুই মেঘলার সাথে বেইমানি করেছিস? আরে না 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 বন্ধু, দেখ সব সময় তোর এক পদ্ধতিতে খেলা যায় না, বুঝিস নাই? আমি শুধুমাত্র একটু খেলার ধরনটা পরিবর্তন করেছি। খেলার ধরন পরিবর্তন না করলে তো খেলাটা জমবে না। আমি তোকে খুব ভালো মতোই চিনি। নিশ্চয়ই তুই মেঘলার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে ওকে এখান থেকে বের করে দিয়েছিস। অবশ্যই ষড়যন্ত্র করেছি, কারণ মেঘলা একটা খারাপ মেয়ে, লোভী। এতদিন শালিমা বিল্ডার্সে একটা ফেক মালিক হয়ে কোটিপতি হয়েছিল, কিন্তু এই যে এখন দেখ অরিজিনাল মালিক আসছে, এসবকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস করায় না করায় কিচ্ছু আসে যায় না। শোন, এতক্ষণ তোকে বন্ধুত্বর খাতিরে আমি সময় দিলাম, তুই তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে চলে যা, না হলে এখানকার সিকিউরিটিগুলো আবার অনেক কথা শুনে, তারপরে দেখা গেল যে তোর সাথে আবার। কি করবি তুই? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই প্রথমে আমার সাথে বেইমানি করেছিস, এখন মেঘলার সাথে বেইমানি করছিস। সিকিউরিটি গার্ড! তোমরা কিচ্ছু করো না, আমার বন্ধু, বাল্যকালের বন্ধু, ওর অনেক জ্বালা পড়া হচ্ছে, ও একটু জ্বালা মিটাচ্ছে। বন্ধুর সাথে বন্ধু জ্বালা মিটাবে, এটা খুব স্বাভাবিক। নে বন্ধু তুই নে, টু বি কন্টিনিউ। তোর অনেকবার বাড়ছে, একবার শুধু প্রমাণ করতে পারি, তোকে এই 4 তলা থেকে লাথি মেরে নিচে ফেলে দিব, আর সেদিনই তোর দিন শেষ। ও বন্ধু আমার শুধু খেপে, হ্যাঁ? তুই ভিপি লোহার ওষুধ খাইস, না হলে স্টক করবি। আচ্ছা ও আপনারা আসেন। ড্রাইভার, বাসায় চলে যাও।
টাকার গরম দেখানো শুরু করে দিয়েছো, টাকা দিয়ে সব কিছু কিনে নিচ্ছ। টাকা পয়সা দিয়ে হয়তো তুমি আমার বাড়ি কিনতে পারবে, কিন্তু কখনো আমার মন কিনতে পারবে না। শোনো, তোমাকে একটা উপদেশ দিই, যেসব আমার জন্য করছো এইসব তোমার সন্তানের বাবার জন্য করো, তিনি অনেক খুশি হবেন। ভালো থেকো। সরি, আমি আসলে বুঝতে পারিনি অনেক আপনার সাথে এরকম ব্যবহার করবে। আর আমি তো আপনাকে বলেছিলাম অনেক আপনার উপর অনেক রেগে আছে। না, কোনো অসুবিধা নেই ভাইয়া, এটা তো হওয়ারই ছিল। কিন্তু আমি এই জিনিসটা এখনো বুঝতেছি না উনি কেন আমার উপরে রাগ। আর অনেক যেহেতু আমার সাথে রাগ করা ছিল, সে কেন আমার অফিসে গেছিল, কি চাইতেছিল, কি জানতে চাইছিল, কিচ্ছু বুঝতেছি না। আপনি কি জানেন কিছু? আপনার একটা বান্ধবী আছে না, নীলা নাম, তার বাবার নাম আনিস চৌধুরী। তাদের বেশ কিছু প্রজেক্ট আমাদের দায়িত্ব ছিল। তারপর একদিন একটা ঝামেলা হওয়ার পর তারা তাদের সকল প্রজেক্ট আমাদের থেকে নিয়ে যায়। তাই অনেক আপনার কাছে গিয়েছিল, যদি আপনাদের কিছু প্রজেক্ট আমাদেরকে দেন তাহলে খুব উপকার হতো। এটাই। হ্যাঁ, আমি তো ওইটাই চাই। আমি এখন থেকে আমাকে সব প্রজেক্ট অনেকের দিতে চাই। আমি রাতুলের সব প্রজেক্ট ক্যান্সেল করে দিছি। আমি চাই আমাকে সামনে যত কাজ আসবো সব অনেক করব। আপনি একটা কাজ করেন না, অনেকের সাথে আমার আর একটা বার দেখা করার সুযোগ করে দেন না। আমি ওর লগে দেখা হইলে ওরা সব কিছু বোঝায় বলবো। অনেকের মাথাতে এখন একটু গরম আছে। আচ্ছা, মাথা ঠান্ডা হলে আমি তাকে বুঝাবো, আমি দেখবো ব্যাপারটা। হ্যাঁ, তাহলে আজকে আসি। রে মা, একা কেন, সাথে জামাই আসে নাই? এই সব কিছু মাইনে নিছে তো? আরে মাইনে নিব না কেন? অনেক কত ভালো একটা পোলা। ওই মেঘলা জামাই কি কইছে, কখন আইব? আসবো না আম্মা, অনেক আর আসবো না। আমার মনে হয় অনেকের লগে আর কোনো দিন মিল হইব না। হয় আমার কোনো কথা শুনতে চায় না, আমার অপবাদ দেয়। ওই কি আমার কোনোদিনও বুঝবো না। কি কস এসব? হ্যাঁ, আচ্ছা, ও ওর বাড়ি পেয়ে ও খুশি হয় নাই, নাকি তুই ওর বাড়ি ফেরত দিস নাই? দিছি আব্বা, কিন্তু নেয় নাই, আমার অপমান করছে। আব্বা, কত আশা করে গেছিলাম, পুরা কপাল আমার। আমার ভাগ্যে মনে আর সুখ নাই, শুধু শুধু স্বপ্ন দেখছি। আচ্ছা, ঘরে চল। চল তো ঘরে চল, দেটা আমার কাছে দে। চল। অনেক সাব্বির বলছিল যে সালিমা বিল্ডার্স গ্রুপের সমস্ত কাজকর্ম আমাদেরকে দিতে চাচ্ছে। তোমার সঙ্গে নাকি তোমার প্রথম স্ত্রী মেঘলার মিটিং হয়েছে? আমি স্যারকে বলছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে ব্লগ ভিডিওটা হলো, আমরা আমাদের একটি ডালিম গাছের বাগানে এসে পড়েছি। তো এই ডালিম গাছ বাগানটি তৈরি করতে কী পরিমাণ টাকা খরচ হয়েছে আর এই বাগান থেকে প্রতি বছর কী পরিমাণ টাকা ইনকাম করা হয়, এগুলো আপনাদের মাঝে আলোচনা করব। তো আমি যদি একটু এই পাশটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশের প্রত্যেকটা গাছের সাথে একটি করে বাঁশের দেখতে পারতেছেন বেতি দিয়ে কিন্তু এগুলা লাগানো হয়েছে। তো আমি যদি একটু নিচের দিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন নিচে আবার কিন্তু একটু প্লাস্টিকের সুতা দিয়ে কিন্তু আটকেও দিয়েছে তারা, যাতে একটু একটু বাতাস আসলেও এগুলা না পড়তে পারে। তো নিচের দিকটা যদি একটু দেখায়, বস্তাগুলো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে বস্তার ভিতরে এই গাছগুলা তারা সারিবদ্ধভাবে রোপণ করেছে একসাথে, কিন্তু ছুটি করে গাছ দেখতে পারতেছি এক সিরিয়ালে। তো সামনে দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন সামনের এই পাশেও আমরা আরও অনেকগুলা গাছ দেখতে পারতেছি। এগুলা প্রত্যেকটা গাছে কিন্তু
অনেক সুন্দর। তো এদিকে বিশেষ করে এই পাশের যে উপর দিকের যে পাতাগুলা এইগুলা তো আমরা দেখতেই পারতেছি। আর এখানে যদি একটু দেখাই, এখানে আপনারা দেখতে পারতেছেন যে গাছের যে ডালগুলা, সেই ডালগুলা চারপাশে কত সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো এই বাগান থেকে এই গাছগুলা কিন্তু বিক্রি করা হয়। আর এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারতেছেন তো নিচের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করে, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে কিন্তু আর অনেকগুলা ডালিম গাছ অলরেডি বিক্রি হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন এদিকেও আমরা দেখতে পারতেছি কত সুন্দর এই গাছগুলা। তো আমি যদি একটু সামনের দিকটা দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই গাছগুলোর বয়স কিন্তু মোটামুটি প্রায় 3 থেকে 4 মাস করে হয়ে গেছে। এগুলা আপনারা চাইলে খুব সহজ উপায় কিন্তু তৈরি করতে পারবেন। তো প্রথমত কিন্তু আপনাদেরকে ভালো বেলে দোআঁশ জাতীয় মাটি, সেই মাটিগুলো কিন্তু সংরক্ষণ করতে হবে। তো মাটি সংরক্ষণ করার পরে কিন্তু আপনারা দেখতে পারতেছেন সেই মাটিগুলো ভালো মতন শুকিয়ে চড়চড়া করে নিয়ে তারপরে পলির সাহায্যে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে প্লাস্টিকের পলি, তো এদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশেও কত সুন্দর। এই পাশে আমরা এই গাছগুলা দেখতে পারতেছি কত সুন্দর এই গাছগুলা। প্রত্যেকটা গাছে কিন্তু একসামা আর সাইজও একরকম আপনারা দেখতে পারতেছেন। ভিতরের দিক থেকে কিন্তু আরও এখান থেকে একটি গাছ আর এখান থেকে একটি গাছ কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। তো এগুলা কিন্তু আর কিছুদিন পরে ফুল আসবে। তো আমরা বাগান থেকে কিন্তু মূলত ডালিমও বিক্রি করে থাকি, আর এর যে চারা, সেই চারাগুলোও বিক্রি করে থাকি। তো আমরা এই বাগান থেকে এই চারাগুলো কিন্তু অনায়াসে কিন্তু 150 থেকে 200 টাকা পর্যন্ত আমরা বিক্রি করে থাকি গাছ বুঝে। তো তো সামনের এদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশেও কত সুন্দর এই গাছগুলো আমরা দেখতে পারতেছি। আর এই গাছের তো ছোট পাতা, সেই পাতা তো দেখতে পারতেছেন একদম নতুন চকচক করতেছে সেই পাতাটা। তো এইখানে যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে কত সুন্দর এই ডালগুলার আমরা পাতাগুলা দেখতে পারতেছি, খুব সুন্দর লাগতেছে। এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর। তো আমি যদি একটু সামনের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ভিতরের দিকে এই গাছটাও দেখতে পারতেছে ছোট্ট একটি গাছ, গাছের ডালগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে যে এই গাছগুলা, এগুলো প্রত্যেকটা গাছে কিন্তু সারিবদ্ধভাবে কত সুন্দর করে এগুলা তৈরি করা হয়েছে। আর এগুলো বয়সও কিন্তু অনেক, আপনারা দেখতে পারতেছেন মোটামুটি 3 থেকে 4 মাস করে পর্যন্ত এই গাছগুলার বয়স হয়ে গেছে। তো আপনারা দেখতে পারতেছেন। তো আমি যদি একটু সামনের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন এক সিরিয়ালে সারিবদ্ধভাবে এই গাছগুলা কত সুন্দর করে তৈরি করা হয়েছে। তো আমি যদি একটু ভিতরের দিকটা আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিমেন্টের যে সালা, সেই সালাগুলো কিন্তু কেটে সেলাই করে তারপরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলা তৈরি করা হয়েছে। তো আমি যদি একটু এই দিকটা আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে বিশেষ করে এখানে আবার দেখতে পারতেছি কত সুন্দর করে এই পাশে আপনারা দেখতে পারতেছেন কিছু জায়গায় গাছগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে। আর
ভিতরের দিকে এই গাছগুলো তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে এই গাছগুলা। তো এদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন বাঁশের সাহায্যে এগুলা কত সুন্দর করে লাগানো হয়েছে। আর এদিকে আবার দেখতে পারতেছি অনেক সুন্দর করে কিন্তু এই গাছগুলো আমরা দেখতে পারতেছি। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন তো আমি যদি একটু এই পাশটা আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন। তো আপনারা চাইলে খুব সহজ উপায় কিন্তু এগুলা তৈরি করতে পারবেন। প্রথমত কিন্তু আপনাদের এরকম প্লাস্টিকে পলি তো সংরক্ষণ করতে হবে। তো সেই পলিগুলা সংরক্ষণ করার পরে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এগুলাতে কিন্তু কত সুন্দর করে দেখতে পারতেছেন যে নাম লেখা রয়েছে বস্তাগুলার। আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর করে কিন্তু নাম লিখে আবার প্লাস্টিক দিয়ে কিন্তু এগুলা দিয়েও রেখেছে। তো আমি যদি একটু এদিকটা দেখাই, এদিকে আপনারা দেখতে পারতেছেন ভিতরের দিকে এই গাছগুলো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এই গাছগুলো হয়েছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এই গাছটার তো চারপাশে কত সুন্দর ছোট ছোট এর যে ডালপালাগুলো এগুলা কত সুন্দর লাগতেছে। আর এখানে আপনারা দেখতে পারতেছেন এর যে পাতাগুলো, সেই পাতাগুলো কিন্তু আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর বাতাসে এদিক থেকে ওদিকে নাড়াচাড়া করতেছে কত সুন্দর করে। গাছগুলো কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, কিছুদিন পরে কিন্তু সেই গাছগুলার আমরা ফুলগুলা দেখতে পারবো। সেই ফুলগুলাও দেখতে কিন্তু অনেক সুন্দর থাকে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পারতেছেন এই পাশে কত সুন্দর করে প্রত্যেকটা গাছের গোড়ায় বাঁশের যে বেতি, সেই বেতির সাহায্যে কিন্তু এগুলো আপনারা দেখতে পারতেছেন যে তারা তৈরি করেছে। আর সামনের দিকটা তো আপনারা দেখতেই পারতেছেন এখানে যে বস্তা, সেই বস্তাগুলার ভিতরের দিকে এই গাছগুলো আমরা দেখতে পারতেছি। তো আমি যদি একটু এই সাইডটা দেখে আপনাদেরকে, এদিক থেকে কিন্তু অনেক গাছে কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। তো বিশেষ করে আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা গাছে কিছুদিন পরেই কিন্তু ফুল আসবে, আর ফুলের পরেই কিন্তু আমরা সেই গাছ থেকে কাঙ্ক্ষিত ফল, সেই ফলগুলো কিন্তু সংরক্ষণ করতে পারবো। তো এখানে যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এই গাছটা কত সুন্দর হয়েছে। তো গাছটা চারপাশটাতে যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে গাছের ডালপালাগুলা কত সুন্দর, সেই ডালপালাগুলো আমরা দেখতে পারতেছি। আর এখানেও এই গাছের অনেক ডালপালা দেখতে পারতেছি, গাছে দেখতে পারতেছে এগুলা ধীরে ধীরে কিন্তু আরও বৃদ্ধি পাইতেছে, বড় হইতেছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন সামনের এখানেও আমরা দেখতে পারতেছি এর যে এরিয়া, তো এরিয়ার ভিতরে কিন্তু এই গাছগুলা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো দেখতে পারতেছেন সিরিয়ালের সারিবদ্ধভাবে এগুলা তৈরি করা হয়েছে। আর এখান থেকে কিন্তু এই গাছগুলা বেশি বিক্রি হয়ে যায়, আপনারা দেখতে পারতেছেন তো কত সুন্দর করে এই গাছগুলা। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতেই পারতেছেন সামনের এই পাশে কত সুন্দর, এদিকটায় আমরা দেখতে পারতেছি। তো ভিতরের দিকটা যদি একটু দেখাই আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন ভিতরে এগুলা তৈরি করা কিন্তু মোটামুটি অনেক কঠিন একটা ব্যাপার।
প্রথমত কিন্তু এর যে প্লাস্টিকের পলি, সেই পলিগুলো কিন্তু অনায়াসে সংরক্ষণ করতে হবে। তো পলি যদি সংরক্ষণ না করতে পারি তাহলে কিন্তু এগুলা ভালোভাবে কিন্তু আমরা তৈরি করতে পারবো না। তো এখানে গাছটা যদি দেখাই, তো এটি মোটামুটি এখন কিন্তু ফুল আসার সময় হয়ে গেছে। তো ফুল যদি ভালোভাবে এসে যায় তাহলে কিছুদিন পরে কিন্তু এই গাছ থেকে আমরা ফল পাবো আশা করা যায়। তো ফল সহ কিন্তু আমাদের বাগান থেকে গাছ বিক্রি হয়। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে কঞ্চির সাহায্যে কিন্তু এগুলা প্রত্যেকটা গাছই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে সোজা করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আর এদিকটায় দেখতে পারতেছি আমরা এই পাশে যে গাছগুলো, প্রত্যেকটা গাছই কত সুন্দর লাগতেছে। তো আমি যদি একটু এই পাশটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে ডালগুলা, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর। তো ভিতরের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন ভিতরের দিকেও আমরা দেখতে পারতেছি অনেক সুন্দর এগুলা দেখতে পারতেছি। তো এখানে যদি দেখায়, তো এখানে আপনারা দেখতে পারতেছেন এই গাছের পাতাগুলা, তো দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে এখানে। তো প্রত্যেকটা পাতায় কিন্তু তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে কিছু কিছু গাছ আবার দেখতে পারতেছি যে অলরেডি গাছের যে পাতা, সেই পাতাগুলো আমরা দেখতে পারতেছি যে একদম নতুন চকচক করতেছে। আর কিছু কিছু জায়গায় গাছের যে ফুল, সেই ফুলগুলো আমরা দেখতে পারতেছি। তো গাছগুলো যেমন সুন্দর, গাছের ফুলও যেমন সুন্দর, তো ঠিক ফলও কিন্তু সেম সুন্দর। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে এই গাছটা বাতাসে একটু কিন্তু হেলে পড়েছে। তো দেখতে পারতেছেন এদিক থেকে এদিকে কিন্তু চলে এসেছে। তো এই গাছও কিন্তু পরের দিকে আমরা অনেকগুলা ডাল দেখতে পারতেছি, চারপাশে সেই ডালগুলা কত সুন্দর করে ছড়িয়ে গেছে। তো সামনের এই পাশটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে কত সুন্দর এই যে উপরের অংশ, এটা আমরা দেখতে পারতেছি। তো নিচের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, নিচের দিকে কত সুন্দর করে, এদিকে কিন্তু আবার এই গাছগুলো একটু কম বিক্রি হয়েছে। তবে এগুলা কিন্তু অল্প কিছুদিনের ভিতরে কিন্তু এগুলা সবগুলাই কিন্তু বেচা হয়ে যাবে। তবে যদি সামনের দিকটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো এপাশে গাছের যে ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা কত সুন্দর লাগতেছে। আর এই ডালগুলা মোটামুটি অনেক কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে চারপাশে কত সুন্দর করে ছড়িয়ে গেছে। আর এগুলা দেখতে পারতেছেন পাতাগুলা, তো কত সুন্দর করে সেই পাতাগুলা দেখতে পারতেছেন যে বের হয়েছে। তো ভিতরের দিকটা যদি একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন ভিতরের দিকেও আরও অসংখ্য কিন্তু এরকম গাছ আমরা দেখতে পারতেছি, কত সুন্দর হয়েছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পারতেছেন ভিতরের এখান থেকে কিছু কিছু জায়গা থেকে কিন্তু আবার এর যে গাছ, সেই গাছগুলো আবার দেখতে পারতেছি যে অলরেডি বিক্রিও হয়ে গেছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন সামনের এই পাশে এই গাছগুলোতে কত সুন্দর করে দেখতে পারতেছি, কিছু কিছু জায়গায় ফুল দেখতে পারতেছি, ফুল এসে গিয়ে পড়েছে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।